মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। নতুন বছরে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের রেসিপি কিন্তু খুব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের দিনে কিন্তু গরম চায়ের সাথে সন্ধ্যাবেলা কিন্তু একটু মুখরোচক বা ক্রিস্পি হলে কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপি ক্রিস্পি ভেজ বল। চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা বাঁধাকপিগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এটাকে আমরা ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে আমরা তুলে নিয়েছি। এখানে নিয়েছি আমরা একটা আলু, সেটাকে সেদ্ধ করে আমরা ম্যাশ করে নিয়েছিলাম। আর নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য কিছু উপকরণ। আর এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি হলুদটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি একটু ভেজে ইউজ করেছি। আর নিয়ে নিয়েছি এর মধ্যে কালো জিরে, স্বাদ মতো নুন, চিনি, আর লাগছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণ অপশনাল, যদি না চান লঙ্কার গুঁড়োটা দিতে তাহলে কিন্তু নাই দিতে পারেন। আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে গ্রেট করা আদা আর গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচানো। সমস্ত কিছু উপকরণ দিয়ে আমরা একটু হালকাভাবে এটাকে মেখে নেব। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য, এর মধ্যে অ্যাড করছি বেসন। আমরা একটু অল্প করে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে যাতে এগুলো একটু ভালো করে মিশে যায় তার জন্য কিন্তু আমরা একটু মাখিয়ে নিলাম। আর এরপরে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন। এখানে বেসন কিন্তু আমি বেশি দেইনি, 2 টেবিল চামচ মতো এখানে বেসন আমরা অ্যাড করেছি। আর দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কিন্তু মুচমুচে হবে। চালের গুঁড়ির বদলে আপনারা কিন্তু যদি চালের গুঁড়ি না থাকে সুজিও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু রেডি করব। আর এইভাবে কিন্তু আপনারা সন্ধ্যের জলখাবারে স্ন্যাক্স কিন্তু বানিয়ে নিতে পারেন। আর খুবই সুন্দর আর মুচমুচে, কম উপকরণে বাড়িতে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আমরা এর পুরো মাখিয়ে নিয়েছি আর এগুলোকে ছোট ছোট এরকম বল তৈরি করে এটাকে কিন্তু আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমরা তেলটাকে গরমে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে বলগুলোকে দিয়ে দেব। আমরা ভেজ বলগুলোকে দেওয়ার পরে এটাকে হালকা হাতে এটাকে নাড়তে থাকবো। আমি আগে কিছুটা এর মধ্যে দিয়ে দেব, তারপরে অল্প অল্প করে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু তেলটা কিন্তু আমি মিডিয়ামভাবে গরম করেছি, তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা লালচে করে ফ্রাই করে নেব। আর যে কোনো বাড়িতে গেস্ট আসলে বা আপনারা অনেক সময় অনেক অনুষ্ঠান পারপাসে ভেজ বল অবশ্যই খেয়েছেন, তো বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রকম ভেজ বলের রেসিপি। আমরা এটাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন হালকা একটা লালচে কালার চলে এসছে, খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে। আমরা এটাকে একটু উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নেব। দেখুন একদম খুব উল্টে পাল্টে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি লালচে করে। অবশ্যই এগুলো লালচে করে একটু ভেজে নিতে হবে। আর এগুলো ভালোভাবে লালচে করে ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু তুলে নেব। আর একদম দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে আর দারুণ কিন্তু একটা গন্ধ বার হয়েছে। বাঁধাকপি যে এটা দেখুন আমরা খুব ভালোভাবে এটা লালচে করে তুলে নিয়েছি। আমরা ভালো করে তেল ঝরিয়ে লালচে করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ফ্রাই করে নেব। যাদের বাঁধাকপি পছন্দ না তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমরা এরপরে আমি তেলের মধ্যে আর যা যা
যতটুক ছিল সেগুলো কিন্তু আমরা এর মধ্যে রেসিপিটা কিন্তু বানিয়ে নেব। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজ বলগুলোকে দেওয়ার পরে আবারও আমরা লালচে করে এটাকে ভালো করে ভেজে নেব, যাতে কোনো রকম ভেতরে কাঁচা না থাকে। আমরা খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি সবগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে এটাকে আমরা কিন্তু আবারও লালচে করে এটাকে ভেজে নেব। আমাদের রেডি হয়ে গেছে আজকের ভেজ বলগুলো। এর মধ্যে কিন্তু আপনারা সস দিয়ে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন, বা গ্রিন সস দিয়েও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে ডেকোরেশনে কিছু ইউজ করিনি, শুধু একটা করে টুথপিক এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন দেখতে সুন্দর লাগার জন্য, তার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। তাহলে রেডি হয়ে গেছে আজকে আমাদের খুব চটজলদি রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে অসাধারণ একটা স্ন্যাক্স রেসিপি, একদম কম উপকরণে আর খুব চটজলদি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এইরকম সুন্দর ভেজ রেসিপি। আর চায়ের সাথে কিন্তু গরম গরম পরিবেশন করুন এরকম ভেজ বল। তো চলুন আজকের মতো রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে বাড়িতে কিন্তু তাড়াতাড়ি করে ট্রাই করে নাও, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না কেমন লেগেছে আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।